ভিডিওতে থাকছে আমরা সাজেক যে কোন কটেজে থেকেছিলাম আর এই কটেজের দাম কিরকম আর কি কি আপনারা সুবিধা পাবেন এই কটেজে আর আমরা ফার্স্টের দিন কি কি করেছিলাম সবকিছু নিয়ে এই ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সাজেক যাওয়ার এই রোডে কিন্তু আমরা অনেক রকমের পাহাড়ি ফ্রুটস খেয়েছি। এখন আমরা একদম আমাদের গন্তব্যের কাছে এসেছি আর এই রোডগুলো আমি অনেক বেশি এনজয় করতে করতে এসেছি। ছোট ছোট পাহাড় বেয়ে যখন আমরা উপরে বড় পাহাড়ের দিকে উঠতেছিলাম তখন তো মনে অনেক বেশি ভয় কাজ করতেছিল, কিন্তু তারপরও আমি অনেক বেশি এনজয় করেছি আর মনে মনে এটাই ভাবতেছিলাম যেন আল্লাহ তাআলা আমাদের সুস্থভাবে সাজেক নিয়ে পৌঁছিয়ে দেয়। ফাইনালি আমরা চলে আসি আমাদের কটেজে। আমাদের এই কটেজের নাম হচ্ছে কিন্নর কটেজ আর সাজেকে ওঠার পরে যে রিসোর্ট গুলো থাকে ফার্স্টের দিকেই হচ্ছে আমাদের এই কটেজটা ছিল। তাদের এই কিন্নর কটেজে টোটাল 6টি রুম আছে আর আমরা নিয়েছিলাম 6 নাম্বার রুম। আর এই রুম থেকে ভিউটা বেশ ভালোই দেখা যায়, আপনারা শুয়ে শুয়েও ভিউ দেখতে পারবেন। আমি তো বেশ খুশি ছিলাম আমার এই রুমটি পেয়ে, আর বেলকনি পেয়ে তো আমার আর কোনো কথাই নাই, মুখের সব ভাষা হারিয়ে গিয়েছে। চলেন এখন আপনাদের রুম ট্যুর দেই। তো ফার্স্টেই হচ্ছে আমি আমার দরজাটা বন্ধ করে নিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে ক্যামেরাটা জুম করে ধরেছিল, সেই জন্য মানে সুন্দর করে বোঝানো যাচ্ছে না। এখানে দুজনের জন্য একটা বেড ছিল, এখানে ছিল কেবিনেট কাপড় রাখার জন্য, তারপর এখানে একটু লাইটিং এর ডেকোরেশন ছিল আর এখানে সব সুইচগুলো ছিল। আর এটা হচ্ছে সুন্দর একটা ভ্যানিটি। আমার বেডের সাথেই ছিল সুন্দর একটা জানালা, এই জানালা দিয়েও কিন্তু শুয়ে শুয়ে ভিউ দেখতে পারবেন। আর সব থেকে সুন্দর জিনিস যেটা, এটা হচ্ছে বেলকনি। এই রুমের সব থেকে সৌন্দর্য জিনিসটাই হচ্ছে বেলকনি আর বেলকনিটা আমার বেশ পছন্দের। এরপর দেখাবো আপনাদের ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় ছিল এবং ক্লিন ছিল আর আপনারা হচ্ছে বসে বসে ওয়াশরুম থেকে বাহিরের ভিউ দেখতে পারবেন। মানে সাজেকের এই একটা কটেজে আছে, এটা হলো আপনারা এরকম ওয়াশরুমে বসে বসে সুন্দর ভিউ দেখতে পারবেন। সাজেকের এই একটা রিসোর্টে আছে যেখানে ওয়াশরুমে বসে বসেও ভিউ দেখা যায়। এরপর কটেজ থেকে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। আর এই কটেজের প্রাইসটা কিরকম ছিল সেটা আমি বলে দেই। আমরা যেহেতু প্যাকেজের মাধ্যমে এসেছিলাম তো আমাদের এই দামটা না বলাই উচিত, তারপরও বলে দিই আপনারা যারা এই রুমে থাকতে চান তাদের জন্য হচ্ছে 5,000 টাকা করে পার নাইট পড়বে। দেন আমরা ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে চলে যাই লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চ টাইম ছিল দুপুর 3টা 30 মিনিটে। যেহেতু আমরা সাজেকে পৌঁছাতে দুপুর 1:30টার মতো বেজে যায়, তো আমরা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে চলে আসি লাঞ্চ করার জন্য। আর এই দুপুরের খাবারে কিন্তু বেশ অনেক রকমের খাবারের আইটেম ছিল, চিকেন, তারপর হচ্ছে ভর্তা, লইট্টা ফ্রাই, আরো অনেক কিছুই ছিল, ডাল সবজি। বেশ মজার ছিল খাবারগুলো, পাহাড়ি খাবার বলে কথা, অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে কটেজে যে একটু রিল্যাক্স হব। এর ভিতরে দেখতে পারলাম আমাদের কটেজের সাথেই হচ্ছে এই গার্ডেনটা ছিল, তো এখানে আসার পরে কিছু পিকচার তুলে নিলাম। আর এখানে এন্ট্রি করার জন্য আমাদের 20 টাকা করে দিতে হয়েছে পার পারসন। আপনারা যারা সাজেকে আসবেন মাস্ট বি এই গার্ডেনটায় আসবেন। এই গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর আর পারফেক্ট একটা পিকচার তোলার জায়গা। এখানে পিকচার তুলে দেন আমরা চলে যাই আমাদের কটেজে। আর সেখানে যাওয়ার পরে আমরা 2 ঘন্টার মতো ঘুমিয়ে পড়ি দুজনে। এরপর ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধ্যা হয়ে যায়। সেদিন প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, অনেক বেশি বাতাস ছিল, অনেক ঠান্ডা। তো আপনাদের ভাইয়া বলতেছিল তার নাকি ক্ষুধা লাগছে সন্ধ্যার সময়। এখানে সেরকম কোনো খাবার পাওয়া যায় না, জাস্ট হচ্ছে চিকেন বারবিকিউটা পেয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছিল। আমাদের রিসোর্টের সাথেই ছিল মন্দির, সামনে আগাতেই হচ্ছে গির্জা, তারপরে হচ্ছে মসজিদ। মানে এখানে আপনারা সবকিছুই পাবেন। এখানে দেখলাম একটা ভাইয়া হচ্ছে চানাচুর মাখা সেল করতেছিল, তো তার থেকে হচ্ছে আমরা চানাচুর মাখা নিয়ে নেই। এরপর আমরা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম এখানে হচ্ছে বাঁশ দিয়ে এখানের মানুষ অনেক সুন্দর সুন্দর মগ বানায় আর সেখানে হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে নাম লিখে দেয়। এখান থেকে আমরা নিজেদের জন্য কিছু মগ নিয়ে নেই। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল, কিন্তু এইগুলো ইউজ করা যাবে না সেটা আমি জানি, ইউজ করলে নষ্ট হয়ে যাবে, তো এটা রেখে দেওয়ার জন্যই আমি আনি। এরপর আমরা আবারও রিসোর্টে চলে যাই। রিসোর্টে যে কিছুক্ষণ ওয়েট করি ডিনারের জন্য। দেন হচ্ছে 10টা বাজে আমাদের ডিনার টাইম ছিল। আমরা সবাই আবার রেস্টুরেন্টে চলে যাই ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ছিল আমাদের ব্যাম্বো বিরিয়ানি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই ব্যাম্বো বিরিয়ানিটা কিরকম ছিল, আমি বলবো 100-তে 200 ছিল ভাই, অনেক বেশি মজার ছিল। এটা হচ্ছে চিকেন ব্যাম্বো বিরিয়ানি। এখানে যে দেশি মুরগিগুলো পাওয়া যায় সেই দেশি মুরগি দিয়ে এই ব্যাম্বো বিরিয়ানিটা তৈরি করা হয়, অনেক বেশি মজার ছিল, অনেক অনেক বেশি মজার ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। নেক্সটে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।